দেখুন বন্ধুরা, আরেকটা বাড়ি চলে এলাম ডিশের প্রবলেমের জন্য। ডিশটা সিগন্যাল কম আসছিল, তা কিসের জন্য যে কম আসছিল দেখবো। এবারে আমরা অ্যালবেস্টারের চালে উঠেছি, ডিশটা বসানো ছিল, ও দু একটা চ্যানেল চলছে, বাদবাকি চ্যানেল চলছে না। তো দেখবো কী সমস্যা। সিগন্যাল তো নিচে দেখলাম অনেকটা কম। তো এবারে চালের মধ্যে উঠেছি, দেখো মিটারটা কেবল লাগাবো। কেবলটা পিছনে লাগাচ্ছি, দেখুন। সবার আগে দেখে নিতে হবে আপনার যে মিটারটার কী সমস্যা বা এই ডিশের কী সমস্যা, কানেকশান হচ্ছে কি না। ডিশের যে সমস্যাটা, আপনারা প্রথমে এই কেবিলটাকে ভালো করে লাগাবেন, আর আরেকটা কেবিল নিয়ে এলএমবির যে পিছনে আছে, এলএমবির পিছনে লাগাবেন। এই যে এলএমবিটা, এটা রেঞ্জ দিয়ে খুলতে হবে, এমনি খোলা যাবে না। তো আমি একটা 10-11 রেঞ্জ বের করে নিলাম। দেখুন এইভাবে খুলতে হবে, আস্তে করে, বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ পিছনটা ভেঙে যাবে বেশি প্রেশার দিলে। তো আস্তে করে এটা খুলে দিতে হবে। এবার এই যে মিটারের কেবলটা আছে, এটা পিছনে লাগাতে হবে আস্তে করে, দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। এইভাবে লাগাতে হবে, দেখুন। তো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। দেখুন ভিডিওটা পুরোটা যদি না দেখেন তাহলে এর কিছুই বুঝতে পারবেন না। আস্তে আস্তে দেখে যাবেন, আপনারা দেখবেন অনেক কিছু শেখার আছে। দেখুন এই মিটারটা রেডি করেছি। দেখুন এবার নিয়ে গিয়ে আপনার কিসের সিগন্যাল ধরবেন সেটা রেডি করতে হবে। আমি সানডিশের সিগন্যাল ধরছি। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প অল্প আসছে না, বাদ বাকি আর আসছেই না। তো কিসের সমস্যাটা দেখুন, ডিশের এলএম মিটার মুখটা ভাঙা আছে। তো এর মধ্যে দেখুন ভিতরে কি সমস্যাটা দেখুন। এই দেখুন মুখটা ভাঙা থাকার জন্য এখানে একটা প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটা ভেঙে গেছে। তো ভিতরে দেখুন মাটি দিয়ে পোকা বাসা করেছে। এই দেখুন মাটি দিয়ে বাসা করেছে। তো আপনারা কি করবেন, এইটাকে আস্তে করে স্ক্রুড্রাইভার বা এইরকম জাতীয় কিছু জিনিস দিয়ে আস্তে করে দেবেন। দেখুন এই দেখুন তো আপনারা ভিডিওটা যদি না পুরোটা দেখেন, এগুলো বুঝতেই পারবেন না যে কী সমস্যা হয়েছিল। তো আপনারা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন কিসের জন্য এই সমস্যাটা হচ্ছিলো। ডিশটা কিন্তু কোথাও নড়েনি, কিছু হয়নি। যে মাটি নিয়ে গিয়ে এখানে বাসা করে দিয়েছে না, তার জন্য এই সমস্যাটা হয়েছে। আর মুখটা তো ফেটে গেছে, সামনের প্লাস্টিকটা নেই, যার জন্য বাসা করতে কোনো অসুবিধা হয়নি। তো আপনারা স্ক্রুড্রাইভার বা অন্য কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন।
দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাডভেস্টারের চালের ওপরে। দেখুন ডিজি ভরাতে হলো না, কিছুই না, অটোমেটিক সিগন্যাল চলে এলো। এই দেখুন সিগন্যাল চলে এসছে, দেখুন। তো এইভাবে আপনারা এই যে সমস্যাগুলো, এই দেখুন একদম পরিষ্কার করে দিয়েছি। দেখুন এইভাবে পরিষ্কার করে দেবেন, দিলে আর কোনো সমস্যা হবে না। এলএমবিও চেঞ্জ করতে হবে না, অটোমেটিক সিগন্যাল চলে আসবে। তো এবার কানেক্টরটা খুলে নেব, নিয়ে এই কানেক্টরটা না লাগিয়ে দেব। কিন্তু এখানে কাজ শেষ না, আরও কাজ আছে, দেখতে থাকবেন। এলএমইটা অনেক পুরনো, কিন্তু এখনও চলছে, চলবেও অনেক দিন। দেখুন এবারে অনেকটা ফেটে গেছে। এবারে কি করব, এর মুখটা কিন্তু খোলা থাকলে আবারও ঢুকে বাঁচা করবে। ওর জন্য একটা প্লাস্টিক দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিতে হবে। দেখুন এইভাবে দেবেন, এইভাবে দিলে এর মধ্যে আর ঢুকতে পারবে না। কিন্তু শুধু প্লাস্টিক তো এর মধ্যে থাকবে না, নষ্ট হয়ে যাবে রোদে। এর জন্য আর একটা প্লাস্টিক আছে, বোতল কাটা। এই দেখুন 2 লিটারে থামস আপের বোতল, এটা এরা মাঝখান থেকে কেটে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। দেখুন এইরকমই কেটে নেবেন, সাইজটা বেশি বড় করবেন না। এইভাবে আস্তে করে, যাতে না নড়ে যায় আর কি। তো এখন উপরে কাজ শেষ, কেবিলটা খুলে নেব। এবারে নিচে গিয়ে দেখব ছবি এসছে কিনা। তো এই ভিডিওটি দেখে যদি একটু উপকার পান, তো একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখুন অ্যালবেস্টারের চালে এবারে নিচে নামবো সিঁড়ি দিয়ে। তো নিচে নেমে এসেছি, দেখুন এবার গিয়ে দেখব ছবি এসছে কিনা। দেখুন এই দেখুন ছবি এসছে, একদম পরিষ্কার ছবি চলে এসছে। দেখুন সব চ্যানেল চলে এসছে, কোনো অসুবিধা নেই।
তো এইভাবে যদি আপনারা কাজ করেন তো আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কোনো একটা উপায় আমরা ঠিক বের করে নেবো। ভাগের বেলায় ওরা কেন তোমার সমান পাবে? তাহলে বলছো তুমি 200 নাও আর ওদের দুজনকে 150 করে দাও।